2015 সালের পর সৌদি আরবে প্রবাসীদের কর্মক্ষেত্রে শুরু হয় ব্যাপক পরিবর্তন। দেশটির সরকার প্রবাসী শ্রমিকদের জন্য একের পর এক সুযোগ সৃষ্টি করতে শুরু করে, যাতে তারা এখানে ব্যবসা পরিচালনা করতে পারেন। এই উদ্যোগ সৌদি আরবের ভিশন 2030 বাস্তবায়নে সাহায্য করছে এবং অর্থনীতিকে করছে শক্তিশালী। সম্প্রতি দেশটির বুরাইদা আল গাসিম শহরে রেডিসন ব্লুতে সৌদি বিজনেস কনসালটেন্ট কর্তৃক আয়োজিত এক কর্মশালায় প্রবাসীরা জানালেন তাদের বিনিয়োগ অভিজ্ঞতার কথা, যারা গত কয়েক বছরে সাধারণ শ্রমিক থেকে নিজেদের সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এখানে এসে দেখলাম যে আমাদের ভাইয়েরা, বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ভাই মোহাম্মদ সাইফুল্লাহ এবং আলামিন মুন্সি এবং আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু আবু জাইনাব সাদ্দাম হোসেন, ওনারা এখানে সৌদি বিজনেস কনসালটেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে ব্যবসা করতে চান অথবা ইনভেস্টমেন্ট করতে চান তার জন্য খুবই বৈধভাবে একটা ট্রাস্টেড এবং ট্রাস্টওয়ার্দি উপায়ে এখানে ইনভেস্টমেন্টের একটা সুযোগ করে দিয়েছেন এবং এটা সৌদি আরবের যে ভিশন 2030 এর একটা পার্ট হিসেবে। এখানে যারা ব্যবসায়িক আছে তারা নিজের নামে ইনভেস্টমেন্টের চেষ্টা করে আমাদের এই দেশে সৌদিতে যে একটা অপরচুনিটি দিচ্ছে সৌদি সরকার, এটাকে ইউটিলাইজ করা, যে এই লাইসেন্সের মাধ্যমে নিজের নামে ব্যবসাটা করে নেওয়া, প্লাস যারা বাংলাদেশ থেকে বিনিয়োগ করতে চায় বিভিন্ন দেশে চিন্তা ভাবনা করছেন, আমি চাই সৌদি আরবে একটা ইনভেস্টারের জন্য বা বিনিয়োগের জন্য একটা নিরাপদ জায়গা। এখানে প্রশাসনিক কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ সৌদি গভর্নমেন্ট খুবই আন্তরিক বিজনেসম্যানদের জন্য। আমি এই সুযোগটা চাই আমাদের বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে এখানে বিনিয়োগ করে। প্রবাসী ব্যবসায়ীদের গড়ে তোলা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজেরও সুযোগ পাচ্ছেন নতুন আসা বাংলাদেশি শ্রমিকরা। আমি প্রথমে সৌদি এসে কফিলের আন্ডারে কাজ করছি। কাজ করার পরে নিজে ব্যবসা করলাম কফিলের নামেই। তো এখন যখন সরকার সুযোগ দিচ্ছে, ওই সুযোগটা কাজে লাগিয়ে আমি নিজের নামে ইনভেস্টার লাইসেন্স করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনারাও যারা আছেন বাইরে, যারা কফিল তারা প্রতারিত, কফিলের সমস্যায় জর্জরিত, তারা আসবেন, অবশ্যই নিজের নামেই ব্যবসা করবেন, এতে আপনার সুবিধা হবে। এবং আমাদের এখানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে, তাদের সহযোগিতা নিতে পারেন লাইসেন্স নেওয়ার জন্য। কর্মশালায় জানানো হয় প্রবাসীদের জন্য সৌদি সরকারের এমন নীতির ফলে দেশের রেমিটেন্স পাঠানোর পরিমাণও বেড়েছে আগের তুলনায়। বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।